30 ডেজ পাইথন চ্যালেঞ্জের 3 নম্বর দিনে আমরা পাইথনের ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব। পাইথনে সাধারণত 4 ধরনের ডেটা টাইপ হয়ে থাকে। প্রথম ডেটা টাইপ হচ্ছে স্ট্রিংস। স্ট্রিং হচ্ছে এমন ডেটা যে ডেটাগুলো ডাবল কোটেশনের মধ্যে লেখা থাকে, যেমন নাম, এটা একটা স্ট্রিং। সেকেন্ডটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে এমন এক ধরনের ডেটা যেমন 1 2 3 4 এই নাম্বার, এইরকম নাম্বারই হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার লেখার সময় ডাবল কোটেশন ইউজ করতে হয় না। আর 3 নাম্বার হচ্ছে ফ্লোটস। ফ্লোটস হচ্ছে ইন্টিজারের মতোই, কিন্তু পিছে একটা ফ্লোটিং নাম্বার থাকবে, যেমন দশমিকের পরে এই যে নাম্বার, চলমান নাম্বার, এটা হচ্ছে ফ্লোট। এবং বুলিয়ান্স। বুলিয়ান্স হচ্ছে ট্রু বা ফলস, হয় সত্য বা মিথ্যা, এমন ধরনের ডেটা টাইপসকে বুলিয়ান্স বলে। বুলিয়ান্সের মধ্যে হচ্ছে যেমন ট্রু, ফলস। এবং এবার আমরা দেখব ডেটা টাইপ কিভাবে চেক করতে হয়। আর এই ডেটা টাইপগুলোর সংক্ষিপ্ত নাম আমি বলে দিচ্ছি। স্ট্রিং এর জন্য স্ট্রিং, ইন্টিজারের জন্য ইন্ট, আর ফ্লোটিং এর জন্য ফ্লোটি, এটা পুরো নামই, আর বুলিয়ানের জন্য বুল। এবার আমরা কিভাবে ডেটা টাইপ চেক করতে হয় এই বিষয়টা দেখব। আমি এটা মুছে দিচ্ছি। প্রথমে আমি একটি ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে আমি একটা নাম লিখি। এখন আমি ডেটা টাইপ চেক করার জন্য আমরা যেই ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে টাইপ ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, এবং আমাদের মাঝখানে ভ্যারিয়েবলটা লিখে দিলাম। এখন যদি আমি রান করি, আমাদের কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখানে প্রিন্ট ফাংশন ইউজ করিনি। এখন আমি প্রিন্ট ফাংশন ইউজ করব। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, লাস্টে চার একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমি রান করি, দেখা যাচ্ছে ক্লাস হচ্ছে আমাদের এটা স্ট্রিং। আমাদের এই ডেটাটা হচ্ছে স্ট্রিং। কিভাবে দেখলাম বুঝতে পেরেছেন হয়তো। সেকেন্ড, এখন যদি আমি আমার নামটা এখানে মুছে দিয়ে সেম জায়গায় যদি আমি কোনো নাম্বার দিই, এখন যদি আমি এটা রান করি, এই ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এবং থার্ড, আমি এই নাম পিছিয়ে পয়েন্ট দিয়ে যদি 2-3টে নাম্বার দিই, এটা এখন ফ্লোট, ক্লাস ফ্লোট। এখন এটা যদি এটার অ্যান্সার যদি ট্রু ফলসে আসে, যেমন ট্রু। এখন যদি আমি রান করি, বুল অর্থাৎ বুলিয়ান। আশা করি আপনারা দেখতে পারলেন কিভাবে যে আমরা কোন ডেটা কোন টাইপের এটা দেখব। জাস্ট আমরা ইউজ করব টাইপ ফাংশন। জাস্ট টাইপ ফাংশন ইউজ করে আপনি যেই ডেটাটি দেখবেন, যেমন আমি আবার দেখাচ্ছি আমার নাম, আপনি ভ্যারিয়েবল না ইউজ করে এইভাবেও দেখতে পারেন। এখন এটা আপনাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট না করলে দেখা যাবে না। ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমি আগের ক্লাসেও বলেছিলাম যে ডাবল কোটেশনের মধ্যে যা লেখা হবে, 1 2 3 4 বা এই যে ফ্লোটিং নাম্বার, যা লেখা হবে তা স্ট্রিংয়ে পরিণত হয়। আমি এটার প্রমাণ আপনাদের দিচ্ছি। আমি এখানে দেখুন, এখানে 2টা ব্র্যাকেট আছে, 2টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, একটা আসে। এখন যদি রান করি, স্ট্রিং, কারণ দেখুন এখানে কিন্তু ভিতরে এই নাম্বারগুলো কিন্তু এটা কিন্তু ফ্লোটিং নাম্বার, বাট স্ট্রিং কেন দেখাচ্ছে? কারণ আমি এখানে 2টা কোটেশন ইউজ করেছি। কোটেশনগুলো আমি উঠিয়ে দিচ্ছি। এখন যদি আমি রান করি, তাহলে এটা আমাকে ফ্লোটই দেখাবে, কারণ এখন এটা ফ্লোটিং নাম্বার। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আবার যদি আমি এটার মধ্যে ট্রু ফলসে উত্তর আসে, ফলস। এখন যদি এটা আমি চেক করি, এটা বুল বা বুলিয়ান। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এটা দেখার জন্য আপনারা এই 4টি প্রশ্নের উত্তর দিন। ফার্স্ট স্ক্রিনে যে কোশ্চেনটা দেখছেন, এটা কোন টাইপের ডেটা? এবার স্ক্রিনে যে কোশ্চেনটা দেখছেন সেটার উত্তর দিন। তৃতীয় নম্বর প্রশ্ন, স্ক্রিনের উপর যেই প্রশ্নটা দেখছেন এটা কোন টাইপের ডেটা? 4 নাম্বার কোশ্চেন, স্ক্রিনের উপর যেই প্রশ্নটা দেখছেন এটার উত্তর কোনটা হবে?
এতক্ষণ আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা টাইপিং বা টাইপ এরর দেখব। টাইপিং এরর তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি ভুল কোনো কিছু লিখে ফেললাম, এটা হচ্ছে টাইপিং এরর। আর টাইপ এরর হচ্ছে, আগেরবার আমি সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসে আমি একটা জিনিস শিখেছিলাম আপনাদের, ফাংশন, কোনো কিছুর লেন মাপার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয়, লেন। এখন দেখুন আমি লেন ফাংশনের মধ্যে আমি আমার নামের লেন্থ আমি মাপবো। এখন আমি এটা প্রিন্ট করব। দেখুন আমার নামের 5টা অক্ষর আছে, লেন 5টা, এটা দেখিয়েছে। সেম জিনিস যদি দেখুন আমি এখানে আমার নামের এখানে নাম হচ্ছে এটা স্ট্রিং, এবং স্ট্রিংয়ের এখানে যদি আমি স্ট্রিং না দিয়ে ইন্টিজার দিই, যেমন 1 2 3 4 5, এখানেও কিন্তু 5টা ওয়ার্ড বা 5টা অক্ষর আছে, কিন্তু এখানে যদি আমি রান করি এখানে এরর দেখাবে। এখানে দেখুন টাইপ এরর দেখাচ্ছে, কারণ এখানে আমরা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা দিয়েছি, আর ইন্টিজার কখনো লেন্থ মাপা যায় না। আমাদের লেন্থ মাপতে হলে অবশ্যই স্ট্রিং লাগবে। এখন দেখুন আমি এটাকে স্ট্রিংয়ে পরিণত করব। আমি ডাবল কোট দিলাম প্রথমে, অ্যান্ড লাস্টে ডাবল কোট দিলাম। এখন যদি আমি রান করি, এখন এটা যে 5টা ওয়ার্ড আছে কাউন্ট করেছে। এই লেন ফাংশনটা আমরা ইউজ করব শুধুমাত্র স্ট্রিংয়ে। আবার দেখি ফ্লোটিং নাম্বারের ক্ষেত্রে এখানেও আমাদের টাইপিং এরর দেখাবে। আমি কিছু সংখ্যা কমিয়ে নিচ্ছি। এখন যদি এখানে 1.0505 দিয়ে রান করি, দেখুন এখনও টাইপ এরর দেখাবে। এখানেও দেখাচ্ছে টাইপ এরর। এখানে বলছে যে ফ্লোটিং নাম্বারের লেন্থ মাপা যাবে না, অর্থাৎ যদি আমরা কোনো কিছু লেন্থ মাপতে চাই আমরা শুধুমাত্র স্ট্রিংয়েরই লেন্থ মাপতে পারবো। অর্থাৎ এটাকেও যদি আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিই তাহলে এটা একটা স্ট্রিংয়ে পরিণত হবে। এখন যদি আমি রান করি, এখন দেখুন এখানে লেন্থ ক্যালকুলেট করবে 6।